হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। অনলাইনে কিনেছিলাম, জিনিসটা কি বলবো সেটা দেখাবো, বাট তার আগে তোমাদেরকে বলে দিই যেটা কিনেছি সেটাই আলমারিতে ইউজ করার জন্যই। আমার আলমারিতে শাড়ি দেখো, এই যে এখানে হ্যাং করা যত শাড়ি দেখছো একদম ঠেসে ঠেসে হ্যাং করা, মানে এখানে আর একটাও শাড়ি হ্যাঙ্গারে করে ঢোকানো যাবে না এত। আর এইখানে যে শাড়িগুলো রয়েছে এগুলো না মোটামুটি ভাবে ভালো শাড়ি, যেগুলো আমি পরি খুব কম, ভিডিও করি পরে, বাট খুব রেয়ারলি, মাঝে মধ্যে। কারণ এই ধরো রুম ক্লিনিং এর ভিডিও করছি, কুকিং ব্লগ করছি, আদারওয়াইজ ঘর ঝাড়পোছের কাজ করছি, তখন এই শাড়িগুলো পরে ব্লগ করা যায় না, কারণ নোংরা হয়, খারাপ হয়ে যায় শাড়িটা। এই সমস্ত ব্লগ করার জন্য যে শাড়িগুলো আমি ইউজ করি সেগুলো একটু কম দামের ডিফারেন্ট শাড়ি এখানে রয়েছে। আর এগুলো হচ্ছে ভালো, এগুলো পরেও ব্লগ করি। যখন কোনো ব্লগ করতে গিয়ে শাড়ি নোংরা হবে না তখন ওই ভালো শাড়িগুলো বের করি। তো এখানে দেখতে পাচ্ছ ভালো শাড়ি রাখার আর জায়গা নেই, পুরো একদম ঠেসে রাখা বলতে পারো। আচ্ছা, এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ শাড়িগুলো এমন ভাবে রাখা না, মানে ধরো এখান থেকে একটা শাড়ি বার করতে গেলে এগুলো সব উল্টে পড়ে যায়, খুবই অসুবিধা হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে ব্লাউজ গুলোকে এখানে রাখা, এই যে অনেক ব্লাউজ। তো শাড়িতে মানে কি বলবো, আলমারিতে এখন যা হয়েছে আমার জায়গা কমে গেছে। দাঁড়াও 1 মিনিট, চুল খুলে ব্লক করব ভাবি, কিন্তু ভীষণ গরম লাগে, আমি চুলটা বেঁধে নিই। তো আলমারিতে যেহেতু মানে ম্যানেজেবল কিছু নয়, এমন ভাবে জিনিসগুলো রাখা না, সব ভীষণ ঘাঁটাঘুঁটি ভাবে রাখা। মানে আমি চাইছি জিনিসগুলো এমন ভাবে রাখা থাকুক যাতে একটা জিনিস বার করতে গিয়ে আরেকটা উল্টে পড়ে না যায়। তার জন্য আমি কিছু স্টোরেজ বক্স কিনেছি, কিছু না মাত্র 2খানা কিনেছি। অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে স্টোরেজ বক্সটা কিনছি সাইজ কেমন হবে, কোয়ালিটি কেমন হবে। তো দুটো একসাথে ছিল, অর্ডার করেছি। যদি ওটা ভালো হয় তাহলে এরকমই আরও কিনবো, কিনে সব এটাও আমি সব বক্সে করে রাখবো, এটাও সব বক্সে করে রাখবো। তাহলে আলমারিতে মনে হয় একটু জায়গা হবে। আর প্লাস যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে শাড়িগুলো পরপর ঠিকঠাক থাকবে, মানে ওই যে একটা শাড়ি এই নিচ থেকে একটা শাড়ি টেনে বার করতে গিয়ে উপরে শাড়িগুলো পড়ে যাচ্ছে, সেটা হবে না। আর আমার শাড়িগুলো বেশিরভাগই থাকে জর্জেট, সিল্ক, স্যাটিন, সুতির শাড়ি থাকে না, সেই কারণে না খুব স্লিপি হয়। তো যাই হোক, দেখে নিলে আলমারিটা এরকম। তো চলো তোমাদেরকে এবারে দেখিয়ে দিই আমি যে স্টোরেজ বক্স কিনেছি আলমারির জন্য, সেটা তোমাদেরকে দেখাই। চলে এসো, যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, যেটা কিনেছি অ্যাকচুয়ালি দেখিয়ে দিই। এই যে দেখো, বক্সটা কিন্তু আমি আনপ্যাক করিনি, জাস্ট এইটা দেখে একটুখানি ছিঁড়ে কালারটা দেখেছি যে ঠিকঠাক কালার এসেছে কিনা। এই যে দেখো, প্যাকড, সিল প্যাকড রয়েছে। সো ভিডিও করব বলেই এটা দেখা হয়নি, আমি ভাবলাম যে একেবারে ভিডিওতে খুলে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। এটা কিন্তু খুব কাজের একটা জিনিস, এটা বাড়িতে তোমরা সবাই রাখতে পারো। তো চলো আগে এটা খুলে দেখাই, যদি এটা সত্যি ভালো হয় ঠিকঠাক তাহলে কিন্তু এটা আমি বেশ কয়েকটা অর্ডার করব ভেবেই রেখেছি। কারণ চলো কাটি দরকার করি, কারণ আমার আলমারিতে জায়গা অনেক কম, তো আমাকে একটু গুছিয়ে গুছিয়ে জিনিস রাখার জন্য এবারে স্টোরেজ বক্সই ইউজ করতে হবে। দেখো তোমাদের সামনে এটা আনবক্স করলাম। এবার এমনিতে না এটা বেশ শক্ত, ঠিক আছে, এবার দেখতে হবে সাইজটা কেমন। যদি খুব বেশি ছোট হয় তাহলে এটা কেনা যাবে না, তাহলে একটু বড় কিনতে হবে টাকা বেশি দিয়ে। আমি যেহেতু একটু কম দামের খুঁজছিলাম, তো কম দামের মধ্যে সাইজ ছোটই হবে। আবার এটা কিন্তু ঢাকনাওয়ালা, ঠিক আছে, এখানে আবার একটা নোট দিয়েছে, থ্যাংক ইউ নোট। For our valued customer, we are grateful for the pleasure to serve you. Please share your experience with others. You can help us grow by sharing your happy experience. তো শেয়ার করতে বলেছে, দেখো আমি তাদের প্রোডাক্টটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের সাথে, আমার ক্যাপশনে দেখে নিতে পারো। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা চাইলে কিন্তু কিনতে পারবে, ঠিক আছে। দেখছি সব আলাদা আলাদা এসেছে, সাদার মাথা, ও আহা ঢাকনা আছে তো আবার এর মধ্যে না। তো যাই হোক, এই যে দেখো এই হচ্ছে বক্সটা, বুঝতে পেরেছি কি, এই হলো বক্সটা। বক্সটা যেহেতু ফোল্ডেবল, ঠিক আছে, এই যে ফোল্ড হয়ে গেল, আর এটা হচ্ছে ঢাকনা। তো এই যে এটা ফোল্ডেবল, তো এটাকে একদম মানে স্ট্রেট রাখতে হবে, নাহলে তো এটাকে ধরলেই তো এটা ফোল্ড হয়ে যাচ্ছে। তো এটাকে স্ট্রেট কি করে রাখবো,
তার জন্য এরকম একটা পিচ বোর্ড দেওয়া, একটা এর দিয়ে ফ্লোরে রাখতে হবে। এটা এই যে ফ্লোরে বিছিয়ে দিলাম, যেই ফ্লোরে বিছালাম দেখো এটা কিন্তু আর মানে সেই যেটা মুড়ে যাচ্ছিল চারপাশ দিয়ে সেটা কিন্তু আর হলো না। এন্ড দিস ইজ দ্য লিড। এখানে আবার একটা বেলকো লাগানো রয়েছে, এই দেখো খুব সুন্দর, দুদিকে ধরার জায়গা তো নেই, সামনের দিকে এরকম ধরে ধরার জায়গা রয়েছে, যদিও বা সামনের ধরার জায়গা কোনো দরকার নেই। আর এখানে বেলকো লাগানো, তোমাদেরকে সামনে থেকে দেখাই, এই দেখো এখানে বেলকো আর এখানে বেলকো, এটা রাখার পরে এই। তো বক্সটা কেমন হয়েছে বলো? কালারটা পিঙ্ক কালারের নিয়েছি। আচ্ছা সেম আরেকটা, এটাকেও রেডি করি। সেম, আমার তো ভালোই লেগেছে, ঠিকই আছে, যা দাম নিয়েছে সেই দামে এই এর থেকে ভালো আর কিছু আশা করা যেতে পারে না। চলো হয়ে গেল, এই যে দেখো। আচ্ছা মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে এরকম মানে লাগাবার পর এটা চাইলে এরকম ওপরে ওপরে রাখা যাবে। আলমারিতে যখন আমি জিনিসটা রাখবো তো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বিছিয়ে রাখার মতন অত তো জায়গা নেই, আমাকে এটা রাখতে গেলে ওপরে ওপরে রাখতে হবে, চাইলে এর ওপরে আরো এক দুটো রাখতে পারবো। সো এই হচ্ছে বক্সটা, কেমন হয়েছে কিন্তু জানিও, ঠিক আছে? এইভাবেই আলমারিতে রাখতে হবে, খুব সুন্দর কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। পয়সা যা নিয়েছে সেই হিসেবে কোয়ান্টিটি আর সাইজ, মানে কোয়ান্টিটি বলছি সরি, মানে কোয়ালিটি আর সাইজ। ব্লুটুথ দেখো, আমি ভিডিও বানাই আর আমার এই যে খুঁজে পাই না মাঝে মাঝে, এই যে ব্লুটুথটা, ভিডিওটাকে এখান থেকে বসে বসেই কাটা যাবে। সো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যা দাম তাতে এর কোয়ালিটি মাচ বেটার, ঠিকই আছে। এর মধ্যে বেশ অনেকগুলো জিনিসপত্র রাখা যাবে, দেখতে পাচ্ছ এটা থিকনেসটা বুঝতেই পারছো, পুরো এখান থেকে নিয়ে এই অবধি, এই যে এতটা। আর ভেতরের গভীরটা দেখো। এর মধ্যে না ধরো আলমারিতে জায়গা যদি না থাকে আমার মতন, তাহলে তোমরা রাখতে পারো, ধরো একটাতে নিজেদের লেগিংস ভরে রাখলে, একটাতে চুড়িদার রাখলে, একটাতে কুর্তি রাখলে, একটাতে টি শার্ট রাখলে, একটাতে প্যান্টস রাখলে, এরকম আন্ডার গার্মেন্টস রাখতে পারো আলাদা করে এই সমস্ত বক্সে, শাড়ি রাখতে পারো, ছেলেদের শার্ট একটাতে রাখো, ছেলেদের প্যান্ট একটাতে রাখো, তাহলে কি হবে না এরকম করে ধরো রাখা রয়েছে, তো একটা বক্সকে বার করে নিয়ে তুমি কাজ করতে পারবে, যেটা দরকার সেটাকে বার করো, আবার এটাকে ঢুকিয়ে রেখে দাও। সো প্রোডাক্টটা ভালো করে শেয়ার করলাম, খুব ভালো করে রিভিউ দিলাম তোমাদেরকে। এবারে হচ্ছে মেন কাজ, তোমরা ভিডিওটা দেখবে, কেমন লাগলো জানাবে, যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, তোমরা চাইলে তোমাদের আলমারির জন্য কিন্তু পারচেস করতে পারো। এটা মেইনলি তারাই কিনবে যাদের আলমারিতে ধরো প্রচুর জিনিস ঘেটে ঘুটে রাখা থাকে, একটা জিনিস বার করতে গিয়ে আরেকটা জিনিস পড়ে যায়, এটা তাদের জন্য একদম পারফেক্ট, প্রত্যেকটা জিনিস আলাদা করে রাখা যাবে। তো ভিডিওটা দেখো, জিনিসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, পারচেস করতে চাইলে লিংক শেয়ার করে দেবো, লিংক থেকে তোমরাও পারচেস করতে পারো। সো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।